আজ দেখাবো খুব সহজভাবে সুস্বাদু সবজি খিচুড়ি রান্না। কম মশলা বেশি স্বাদ করে যা আছে তাই দিয়ে বানানো যাবে। পুরনো রেসিপিটা না দেখলে কিন্তু মিস করবেন। বৃষ্টি হোক বা শীতের সকাল, এক প্লেট গরম গরম সবজি খিচুড়ি মানে আলাদা শান্তি। আজ আমরা রান্না করব ঘরোয়া স্টাইলে একদম সহজ কিন্তু ভীষণ মজার সবজি খিচুড়ি। চলুন রান্না শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আমার আজকের রেসিপি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলুন শুরু থেকে শুরু করি। আমি সবজি খিচুড়ি রান্না করব, তার জন্য চলে আসলাম আমাদের লাউ বাগানে, কুমড়ো বাগানে। তো এখানে এসে একটা কচি কুমড়ো দেখতে পেলাম, এটা হচ্ছে নিয়ে নেব। একদম কচি কুমড়োটা চামড়া সহ হচ্ছে সবজি খিচুড়ির মধ্যে ব্যবহার করব। আজকে হচ্ছে একদম ঘরোয়াভাবে রান্না করব, ঘরোয়াভাবে হাতের কাছে যা পাওয়া যায়। গ্রামে তো হচ্ছে আপনার সাধারণভাবে হচ্ছে মানুষের সব কিছু চাষবাস করে, শাক সবজি সব কিছু হচ্ছে নিজের হাতের। তো বাজারের কোনো সবজি হচ্ছে আজকে আমি ব্যবহার করব না। এটা তো হতে ছিঁড়তেই পারতেছি না। আচ্ছা আমি একটু ছিঁড়ে নিই অফ ক্যামেরায়। এই তো একদম ছিঁড়ে ফেলেছি, ভাঙতে গিয়ে পুরো ভেঙে গেছে। তো এই তো মিষ্টি কুমড়াটা নিয়ে নিয়েছি, তারপর দেখা যাক বাকি কী সবজি নেওয়া যায়। এখানে মূলো গাছগুলো একদম ছোট না হয় হচ্ছে এখান থেকে মূলো নেওয়া যেত, কিন্তু মূলো গাছগুলো একদম ছোট, নেওয়া যাবে না। তো আজকে সবজি খিচুড়িতে আমি শাকটা বেশি ব্যবহার করব। পালং শাক, পুঁই শাক, তারপর হচ্ছে লাউ শাক, কুমড়ো ফুল। দেখি এই লাল শাকটা নেওয়া যায় কিনা, লাল শাকটাও নিই। লাউ শাকের একদম কচি যেই আগাগুলো আছে ওগুলো নিব, তারপর কচি পাতাগুলো নেব। পাখিতে হচ্ছে একদম গাছগুলোতে ভরিয়ে রেখেছে পায়খানা করে। কিভাবে যে এক হাতে নেওয়া যায়। এখানে দুটো ছোট ছোট মূলো পেলাম, এই দুটো মূলো নিয়ে নেব। আজকে সবজি খিচুড়িতে একদম সব টাটকা টাটকা সবজি ব্যবহার করব, একদম হাতের কাছে ঘরোয়া লাগানো। বাজারে কোনো সবজি হচ্ছে ব্যবহার করব না। এগুলো একপাশে রেখে দেই। দেখেন কতগুলো কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো ফুলগুলো নিব, এগুলো দিব গাছে আমি হচ্ছে সবজি খিচুড়িতে। দেখুন কুমড়ো ধরেছে কত সুন্দর, অনেকগুলো কুমড়ো ধরেছে। এটা তো এই যে কুমড়ো আসতেছে। তো গাইস আমি সবজিটা কালেক্ট করি, তো পরে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি নিয়ে নিয়েছি আমার মানে যা যা লাগবে। লাউ শাক, দুটো কুমড়ো শাক, দুটো কুমড়ো ফুল, মানে হচ্ছে একদম পাঁচমিশালি হচ্ছে সবজি দিয়ে রান্না করব সবজি খিচুড়িটা। তারপরে এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা একদম কচি, এটাও দিব। তো এগুলো নিয়ে চলি বাসায় যাই। গাইস আমি সব কিছু রেডি করে নিয়েছি, আমার মা সব কিছু ধুয়ে দিয়েছে, সবগুলো সবজি, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একদম রেডি করে বসে গিয়েছি। এই যে ডাল, তারপর হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। চুলায় হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি, মানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে রান্না করব। এই যে এই তো কড়াই দিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আগে হচ্ছে আমি সবজিটা রান্না করে নেব তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আগে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো তেজপাতা, কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন, এই যে সবটুকুই দিয়ে দেবো। দিয়ে দেবো আলু কেটে রাখা টুকরো টুকরো করে। এই যে তারপর দিয়ে দিচ্ছি ডাল।
তারপর হচ্ছে যে একটু নেড়ে দেবো। মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে। শ্বশুর বাড়িতে হচ্ছে গ্যাসে রান্না করি, বাবার বাড়িতে মাটির চুলা, তো রান্না করতে সমস্যা হয় না, সব কিছুই পারদর্শী, সব কিছুই পারি। তারপরে দিয়ে দেবো হচ্ছে যে মিষ্টি কুমড়া আর বরবটি, এগুলো দিয়ে দেবো। সবজিটাকে হচ্ছে আগে রান্না করে নেব। তারপর দিয়ে দেবো পুঁই শাক, তারপর দিয়ে দেবো হচ্ছে এখানে পালং শাক, তারপর দিয়ে দেবো এখানে লাউ শাক, কুমড়ো ফুল, তারপর হচ্ছে কুমড়ো শাক, তারপর এখানে একটা সিসিঙ্গাও আছে, মানে একদম পাঁচমিশালি সবজি, মূলো সব কিছু আছে, দিয়ে দিচ্ছি এগুলো। এগুলো একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। নেড়ে ছেড়ে দিব একটু, একটু হচ্ছে সব কিছু হচ্ছে একটু কষিয়ে নেব কিছুক্ষণ তেলের মধ্যে। এই তো মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে দিয়ে দেবো হচ্ছে এখানে চালগুলো, পোলাও চাল, এগুলো হচ্ছে আমাদের ঘরের, এগুলো দিয়ে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেবো সবজির সাথে। তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো অ্যাড করবো। আজকে একটু ভিন্নভাবে রান্না করার ট্রাই করতেছি, দেখি কেমন হয়, খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো। নেড়ে ছেড়ে নিচ্ছি, একদম নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি চাল আর সবজিগুলো। তারপরে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ামরিচ, মানে গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, প্রথমে হচ্ছে মশলাগুলো ব্যবহার করে নিন যাতে হচ্ছে মানে পুড়ে না যায়, তার জন্য। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, মরিচগুলো ঝাল কম তার জন্য একটু বেশি করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি রেডিমেড মশলা, আশপাশের নয়েজগুলো ইগনোর করবেন, আজকে হচ্ছে ডিরেক্ট ভয়েসটা দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব। আমার সবগুলো গুঁড়া মশলা দেওয়া শেষ, কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি গ্যাসের চুলায় গরম পানি করে নিয়েছি, যে গরম পানিটা দিয়ে দিতেছি। একটু নাড়াচাড়া করতে হবে, নিচে ডিমে হয়ে লেগে যাবে, তার জন্য। এই তো গাইস দেখুন আমার খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট। এই যে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন, মাশাআল্লাহ। একটু কাছ থেকে দেখাই, চুলার হচ্ছে আগুনের কারণে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আর ভাপ উঠতেছে রান্না থেকে। দেখুন কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। সবজি খিচুড়ি আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, অনেক টেস্টি হবে আশা করি। তো এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবজি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি ভর্তা করব, তার জন্য হচ্ছে যে আমাদের পুকুরে হচ্ছে ছোট ছোট মাছগুলো নিয়েছি, শুটকি আর মাছ একসাথে দিয়ে হচ্ছে ভর্তা করব একটা। তো হচ্ছে আগে মাছগুলো ভেজে নেব। তারপরে দিয়ে দিব শুটকিগুলো ভেজে নেব। এগুলো হচ্ছে পুঁটি শুটকিগুলো ভেজে নেব সুন্দর করে।
তারপর হচ্ছে এই যে মরিচগুলো টেনে নিব, কাঁচামরিচ নাও। তো এখানে হচ্ছে আমি সব কিছু একদম সুন্দর করে টেলে নিয়েছি। এখানে রসুন, কাঁচামরিচ, পুঁটি শুটকি, তারপর হচ্ছে মাছটাকে একদম কাটা বেছে নিয়েছি। তারপর হচ্ছে আমার ভাবি একটু ভর্তা দিয়ে দিয়েছে, শুটকি ভর্তা। এটা হচ্ছে তার সাথে মানে এটার সাথে মিক্স করে ফেলবো। তারপর হচ্ছে এখানে এই যে লাল মরিচ টেলে নিয়েছি। এখন হচ্ছে সবগুলো আমি বেটে নিব। তো বাটাবাটিটা আর দেখালাম না, ভিডিওটা এমনিতে অনেক বেশি লম্বা হয়ে যাবে তার জন্য। তো আমি হচ্ছে এগুলো বেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মেহমান আসছে, মেহমানের জন্য এখন হচ্ছে বেড়ে নেব সুন্দর করে বাটিতে। তো দুপুরবেলা হঠাৎ করে আমার মামি চলে আসছে তার মেয়ে তার বোনকে নিয়ে। তো তাদের জন্য হচ্ছে 3টা ডিম সিদ্ধ করলাম আর সবজি খিচুড়ি, তাই দিয়ে হচ্ছে তারা দুপুরে খাওয়াটা খেলো। সাথে ছিল ভর্তা। তো তারা খেয়েও অনেক প্রশংসা করেছে, অনেক বেশি মজা হয়েছিল। খেয়ে তারা প্রশংসা করেছে, খুব ভালো লেগেছে প্রশংসা পেয়ে। তো আমি বসে গিয়েছি খিচুড়ি নিয়ে আর শুটকি ভর্তা নিয়ে, মাছ আর শুটকি ভর্তা। তারপর খাই। হ্যাঁ, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে মাশাআল্লাহ। অনেক মজা। সাধারণ একটা রান্না অসাধারণ হয়ে গিয়েছে মাশাআল্লাহ।